নমস্কার, আমি অন্তরা। আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা। বাংলাদেশে রাজনৈতিক অশান্তি যখন চরমে, তখন প্রাণভয় সীমান্ত পেরিয়ে আসতে চেয়েছিলেন প্রায় কয়েক হাজার মানুষ। 2024 সালের 7ই আগস্ট জলপাইগুড়ির সাতকুড়া সীমান্তে তৈরি হয়েছিল সেই নজিরবিহীন পরিস্থিতি। এক বছর পর আবার ফিরে দেখা যাক সেই ঘটনাকে। 2024 সালের 7ই আগস্ট দুপুরের পর থেকে জলপাইগুড়ির সাতকুড়া সীমান্তে কাঁটা তারহীন অংশে ভিড় জমতে শুরু করে। দলে দলে বাংলাদেশের মানুষ এপারে ঢোকার চেষ্টা করে। বিএসএফ তাদের আটকালে সেখানেই বসে পড়েন অনেকে। কান্নায় ভেঙে পড়েন, বলেন ওপারে দমন নীতি ও প্রাণনাশের ভয়, দেশে থাকলে হয়তো বাঁচবেন না। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী, বিএসএফ ও পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা সীমান্ত এলাকায়। এদিকে ঢাকায় সেই সময় সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ঘোষণা করেন, পরের দিন অর্থাৎ 8ই আগস্ট রাত 8টায় শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস হবেন অন্তর্বর্তী প্রধান, আর তাকে পূর্ণ সহায়তা দেবে সেনাবাহিনী। আজ এক বছর পর সেই সাতকুড়া সীমান্তের ছবিগুলো প্রশ্ন তোলে, রাজনৈতিক অস্থিরতা সরাসরি কতটা ভয়ঙ্করভাবে সাধারণ মানুষের জীবনে আঘাত হানতে পারে। ভারতের জন্য সেটি ছিল কঠিন পরীক্ষা। সীমান্ত নিরাপত্তা আর মানবিক দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখা। বাংলাদেশের জন্য সেটি ছিল রাজনৈতিক রূপান্তরের মুহূর্ত, যার শুরু হয়েছিল সাধারণ মানুষের আতঙ্ক আর দুঃখের মধ্য দিয়ে। আচ্ছা, আজ সাতকুড়ার সীমান্ত শান্ত হলেও 2024 সালের 7ই আগস্টের সেই আতঙ্ক আমাদের মনে করিয়ে দেয়, রাজনৈতিক ক্ষমতার লড়াই যখন চরমে ওঠে, তার প্রথম আঘাত পড়ে সাধারণ মানুষের জীবনে।